আপনার মনের বয়স কত? আমার মনের বয়স খুব কঠিন প্রশ্ন না। সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওর জন্য। চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করা যাক। প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা না দেখে বুঝবেন না। দেখেন একটা পাহাড়ের মাঝখান দিয়ে কতটা ফাঁকা জায়গা যেখানে আমরা ঘুরতে পারতেছি। আজ আমরা আছি ভিয়েতনামের হালুম্বেতে আশ্চর্যজনক গুহাতে। আমি আপনাদের এই গুহাটা পুরোটা ঘুরিয়ে দেখার চেষ্টা করব। তো শুরু করা যাক। দেখেন এই গুহাটির স্ট্রাকচার কত সুন্দর এবং এটাকে ড্রাগন হিল বলা হয়। তো আমরা আরও ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব। তো চলেন আমার ভিতর দিকে যাই এবং কত সুন্দর সরু রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এখানে আসতে হয়ে আপনি একটু টর্চ সাথে রাখবেন এবং একটু আরামদায়ক জুতো সাথে রাখবেন। তো চলুন আরও ভিতরে যাওয়া যাক এবং আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখি। আমরা এক সাইড এপাশ ওপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম এবং দেখতেছিলাম ভিতর সাইডটা যে কত সুন্দর। তো আজকে এই ব্লগটা বেশি বড় বানাবো না, যদিও দেখতে পাচ্ছেন কত চিপা রাস্তা দিয়ে ভিতর দিয়ে ঢুকতেছি আমরা এবং এখানে অনেক পর্যটক ছিল, সবাই যে যার মতো করে ভিডিও বানাচ্ছিল। দেখতেই পাচ্ছেন আমরা আরও সামনে যাব এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে আরও কত সুন্দর সুন্দর জায়গা আছে আর কি। আমরা এক পাশ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে গেছি এবং অপর প্রান্ত থেকে বেরিয়ে যাব। তো দেখতে থাকুন। পাথরের মধ্যে আমি হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং একটি আঙ্কেলের মাঝখানে দেখাবো আপনাদের, যে আঙ্কেলটা বাংলাদেশ থেকে এসেছে। এই একটু পরে দেখতে পাবেন এই যে হারম্বল সবচেয়ে প্রাকৃতিক দৃশ্য। আমরা বেরিয়ে পড়লাম এবং এক আঙ্কেলের ইন্টারভিউ নিব। তো বাই বাই আজকের মতো এবং দেখুন আঙ্কেল ভিডিওটা। আগে কতদিন এসে টুয়ে আসছেন? আমি প্রায় 12 দিন। কোথায় কোথায় ঘুরছেন এই পর্যন্ত? ঘুরলাম। আমি প্রথম কুনমিং, তারপর বেইজিং, বেইজিং থেকে সাংহাই, সাংহাই থেকে ম্যানিলা, ম্যানিলা থেকে গুয়াংজু, গুয়াংজু থেকে হানয়, হানয় থেকে কলকাতা হয়ে বাংলাদেশ। আপনার মনের বয়স কত? আমার মনের বয়স খুব কঠিন প্রশ্ন না। আমার মনের বয়স তোমার চেয়ে 20 বছর বেশি হবে। তোমার কত বয়স? আমার এই যে 25। না, কিন্তু আমার ছেলের সমান। জি, আপনি এই বয়সে এত সাহস নিয়ে এতগুলো জায়গা করছেন, কেমন লাগছে? একা একা যদিও। একা একা, হ্যাঁ। এটা আমার ছেলে মেয়েরা সবসময় আমার সাথে থাকে, কিন্তু হচ্ছে কি তারা পরীক্ষা নিয়ে ব্যস্ত, এই জন্য আসতে পারেনি। আপনাকে এই জায়গা দেখে খুবই ভালো লাগলো আমার, কারণ আপনি এই মানে আমাদের দেশে মানুষ ঘুরতে যায় না দেশের বাইরে। আমাদের বাঙালির কিন্তু ঘোরার ইতিহাস খুব বেশি না। বাঙালি হলে ঘর কোনে, এই বর্ধমানের আগে থেকে আছে। তুমি জানো এটা? হ্যাঁ আঙ্কেল, আমি তো দেখছি। হ্যাঁ, বাঙালি হলে ঘর কোনে। সবসময় বেড়ানোর জন্য টাকা লাগে, কিন্তু টাকাই কিন্তু শেষ কথা না। হ্যাঁ, মনে ইচ্ছা ইচ্ছা অদম্য ইচ্ছা না।